আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আমি আপনাদের চাপায়ের বুবু। আজকে আমি বেড়াতে এসেছি আমার মায়ের বাড়িতে। আর মায়ের বাড়িতে এসে তো আমি অনেক মজা করছি, কারণ সংসারের কোনো কাজ কাম নাই। আম্মু রান্না করছে, ভাবি রান্না করছে, আমি খাচ্ছি। আর আমি আশপাশে আমাদের বাড়িতে কানটায় ঘুরে বেড়াচ্ছি, ফল পাড়ছি, ফল মাখা করছি। এই যে আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের বাড়ির পিছনে যে কানটা আছে, কানটায় অনেক গাছ লাগা আছে। আমি কামরাঙ্গা পেরেছি, আমি আর আব্দুল্লাহ সেই কামরাঙ্গা আজকে মাখাচ্ছি আমার আম্মুদের বাড়ির ছাদে। আর এটা আমার মেজো ভাইয়ের বাড়ির ছাদ। আর এই ছাদে যেসব গাছগুলো দেখছেন আমার মেজো ভাইয়া সব লাগিয়েছে। আর এই তো আমার মেজো ভাইয়া অনেক শৌখিন ছিল, তা দেখে হয়তো বুঝতে পারছেন। আমার ভাইয়া ভাবি এগুলো খুব কষ্ট করে গাছগুলো লাগিয়েছে। তারা দুজনই গাছ লাগাতে খুব ভালোবাসে, তা দেখে হয়তো বুঝতে পারছেন। আমার ভাইয়ার ছাদে এমন কোনো গাছ নাই যে তার ছাদে নাই। অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আপনাদের ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারছেন কি সুন্দর সুন্দর গাছ। আর এইটা কি বলেন তো, এই ফলটা অনেক সুন্দর না? আর এটার নাম আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর এই যে দেখেন এত সুন্দর গাছ, করমচা থেকে শুরু করে বড়ই, একটু ভিডিওটা লক্ষ্য করে দেখেন, অনেক সুন্দর না? আমার তো বেশ ভালোই লাগে। আর আমার ভাইয়ার বাড়ির ছাদ সবাই পছন্দ করে। আর এই দিকে দেখেন আব্দুল্লাহ কি সুন্দর বড়ই পড়ে পেরে খাচ্ছে। আব্দুল্লাহ তো অনেক মজা করছে, আর আমিও মজা করে তার ভিডিও নিচ্ছি। দেখেন কি সুন্দর গাছ লাগানো আছে। এইসব ছাদ কার না ভালো লাগে? দেখেন আব্দুল্লাহ কি দুষ্টু, ছাদে উঁচুতে উঠে সে পড়ার ভয় করে না, বড়ই পাড়ছে আর খাচ্ছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছে। এই যে আব্দুল্লাহ অনেক মজা করছে। আর এখন আমার ফুফাতো বোন আসবে, ফুফাতো ভাবির আসবে, সবাইকে ডাকলাম মোবাইলে। আমরা বিকালবেলা একটু মজা করবো। আর এই যে দেখছেন এগুলো আমাদের কানটা, বাড়ির পিছনে ফাঁকা জায়গায় গাছ লাগাকে আমাদের চাপায়ের মানুষ কানটা বলে। আর এই কানটা থেকে কামরাঙ্গার গাছ আছে আমাদের, আগের ভিডিওতে দেখেছেন নিশ্চয়। আর এই তো আমরা কামরাঙ্গা মাখা করব, পেয়ারা পেরেছি, পেয়ারা মাখা করব। আমার বোনদেরকে রেখেছি, আমার ভাবিকে রেখেছি, ওরা আসছে। আর এরই ফাঁকে আমি ভিডিও করছি। এই যে দেখেন আমি সব রেডি করে নিয়েছি, আমরা কামরাঙ্গা মাখা করব। এই যে মেহেদি গাছে মেহেদি তুলেছি, পেয়ারা পেরেছি, লেবু। আর এগুলো আমি ভালো করে বালতির মধ্যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলো ভালো করে ধুয়ে নেব কাটার আগে। দেখেন কি সুন্দর দেশি পেয়ারা, খুব মিষ্টি মিষ্টি পেয়ারা। এই যে আমি কেটে নিচ্ছি, আমার তো ধোয়া হয়ে গেছে ভালো মতো, এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই তো আমার ভাবি বললো তোমাকে কাটতে হবে না, দাও আমি কেটে দিচ্ছি। আমার মেজো ভাবি সুন্দর করে পেয়ারাগুলো কেটে নিচ্ছে। আর এই তো কামরাঙ্গা এক বাটি কাটলো। আর এই দিদিকে দেখেন আমাদের এটা সাফি বাবু। আর ওই তো আব্দুল্লাহ, আপনারা তো সবাই চিনেন আব্দুল্লাহকে। আর এইটা আমার ছোট ভাইয়ের ছেলে আমাদের সাফি বাবু। সাফি খুব দুষ্টু এবং কিউট একটা বাবু আমাদের। দেখেন কি সুন্দর আব্দুল্লাহর সাথে খেলা করছে, সে নতুন করে হাঁটতে শিখেছে। আর কি সুন্দর তার গুটি গুটি পায়ে পুরা ছাদে হেঁটে বেড়াচ্ছে। এই যে দেখেন সে খেতে চায় না, তার আম্মু তাকে একটু একটু করে পটিয়ে পটিয়ে খাওয়াচ্ছে, এটা দেখে ওটা দেখে। আর দেখেন কি সুন্দর আমাদের ছাদটা, অনেক সুন্দর না বন্ধুরা? তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখেন অনেক সুন্দর গাছ। আর এই তো দুষ্টুটা দেখেন, একবার এইদিকে একবার ওইদিকে, তার আম্মু তার পিছন পিছন দৌড়াচ্ছে। আর এইদিকে আব্দুল্লাহও ছোট বাচ্চার মতো নিয়ে খেলনা করছে। এই যে কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলগুলো আমার তো খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে আমাদের হামিদা বাবু, আমার মেজো ভাইয়ের ছোট মেয়ে। হামিদা অনেক কিউট, দেখেন আমাদের বাবুগুলো অনেক সুন্দর। আমাদের হামিদা বাবু দেখেন কি সুন্দর করে চুল বেঁধে আছে। আর এর আগে ভিডিওতে দেখবেন আমার সাথে সে লেবু পাড়ছে, করছে। আমি আমার মায়ের বাড়িতে গেলে বাবুদেরকে নিয়ে খুব মজা করি। আমার তো খুবই ভালো লাগে, যখন আম্মুদের বাসা যাই তখন মনে হয় যে আমি আমার শ্বশুর বাড়িতে অনেক দিন পর যাব, আর ভালো লাগছে না যেতে। বাবুদেরকে নিয়ে আমি খেলা করবই। দেখেন কি সুন্দর আমাদের বাবু খেলা করে। আর পিচিদেরকে নিয়ে আমি টাইম মতো খাই, আর পিচিদেরকে নিয়ে ঘুরে বেড়াই। আমি তো অনেক মজা করি, আসলে সব মেয়েরাই মায়ের বাসায় মজা করে। আর এই তো আমাদের বাবু কি সুন্দর ঘুরে ঘুরে নাচ করছে, লাপা লাপা গানে সে নাচ করছে।
আমার ভাবি ইতিমধ্যে সব কেটেছে। আর পেয়ারা মাখার জন্য আমি যা যা নিয়েছি, কাসন্দ নিয়েছি, লেবু নিয়েছি, পেয়ারা, কামরাঙ্গা, বিট লবণ, লবণ, মরিচের গুঁড়া আর একটু জিরা গুঁড়া নিয়েছে। আর এগুলো সব আমার ভাবি নিয়ে দিচ্ছে, দেখছি তো পাচ্ছেন। আর হামিদা বলছে কি করবা তুমি এগুলো? আমি বললাম পেয়ারা মাখা করব, কামরাঙ্গা মাখা করব। তো অনেক খুশি, কারণ আমাদের বাসা সবাই খেতে পছন্দ করে। আর এই যে দেখেন আমার বোন চলে আসছে, এটা আমার ফুফাতো বোন, পিছনে এটা তার মেয়ে। আর আমার ফুফাতো বোনের আবার ছেলের বিয়ে দিয়েছে, বউকেও সাথে করে নিয়ে এসছে। এই যে আমাদের বৌমা, এটা এই যে ওই পাশ দিয়ে ঢুকছে কালো বোরখা পরে। আমার ফুফাতো বোন আর আমার মধ্যে অনেক মিল, আমরা ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছি। আর এই তো এটা আমার ফুফাতো ভাবি, আর এই ফুফাতো ভাবির হাজব্যান্ড আমার বন্ধু। আমরা হলো একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার ফুফাতো বোন যেটা বসলো, আমরা অনেক মজা করি আমার মায়ের বাসা গেলে। পাশাপাশি ফুফুর বাসা, এই বাড়ির পাশেই ফুফাতো বোনের শ্বশুর বাড়ি। এই যে আমাদের বৌমা, মামা শ্বশুরের বাড়িতে এসে ঘুরে ঘুরে ফুলের গাছ দেখছে। আর বৌমার নাকি অনেক পছন্দ হয়েছে ছাদটা, আসলেই তো পছন্দ হওয়ার মতো, কারণ আমার ভাই আর ভাবি অনেক শ্রম দিয়ে এই গাছগুলো লাগিয়েছে, বড় করেছে। একটা গাছ মানুষ করতে হয়তো আপনারা সবাই জানেন কি কষ্ট না হয় যখন এসব গাছগুলো হয়ে যায়, ফুল ধরে, ফল ধরে, তারপর নিজের মনে হয় পরিশ্রমটা সার্থক হয়েছে। ঠিক আমার ভাই ভাবিরও তাই সার্থক হয়েছে। আর এই যে দেখেন আমরা কামরাঙা মাখার জন্য আমার ভাবি সব কিছু দিয়ে ফেলেছে, এখন লেবু চেপে মাখবে আর আমরা অনেক মজা করে খাবো। এই তো দেখেন কি লোভনীয় একটাই, আপনাদেরকে জিভে লাল পড়ছে, আমার তো বেশ ভালোই লাল পড়ছে। কার কি লাল পড়ছে আমি জানি না। আমাদের বাসায় চলে আসবেন পেয়ারা খেতে, কামরাঙা মাখা খেতে, কারণ আমাদের কানটায় অনেকগুলো গাছ আছে। আর এইভাবে আমরা মাখা করে থাকি আর অনেক মজা করে খাই, ডালি ভরে ভরে পেড়ে নিয়ে আসি আর আমরা এইভাবে মাখা করে খাই। এই যে দেখেন ব্যাগের মধ্যে আরও অনেকগুলো আছে, এটা শেষ হলে আবার আমরা মাখাবো। অনেক লোভনীয় হচ্ছে না? অনেক মজা হয় বন্ধুরা খেতে, এত টেস্ট কামরাঙা মাখা। আপনারাও বাসায় করে খাবেন, অনেক মজা লাগবে। আর দেখেন কি সুন্দর তারা ফুলের মতো হয়ে আছে। আর এইদিকে দেখেন হামিদা বাবু খেলা করছে, সে খেলতে খুব পছন্দ করে। এখন আমরা কামরাঙা মাখা খাবো সবাই মিলে। আর এই যে কামরাঙা মাখা খেতে আমরা গোল করে বসে পড়েছি। আর এইদিকে সাপি বাবুটা অনেক দুষ্টুমি করছে, এই যে দেখেন কি দাদা দাদা করছে। আর কি সুন্দর। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পাশে থাকা অনেক দরকার। আল্লাহ হাফেজ।